হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ব্রহ্মপুর মাদ্রাসা অত্র মাহতি তাফসীরুল কোরআন মাহফিলের সদরে মুহতারাম জনাব সভাপতি সাহেব দেগার হযরতে উলামায়ে কেরাম সহ প্রাণপ্রিয় যুব সমাজ, আসুন সকলে মিলে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছে। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ি অন্তরের অন্তরস্থল থেকে আমাদের নবীর উপরে, সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই পৃথিবীর মধ্যে নবী রাসূলদের চাইতে সেরা মানুষ আল্লাহর জগতে আর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বরের মধ্যে সেরা মানুষ, আর নবী রাসূলদেরকে গাইড দিয়ে থাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। চিল্লায় বলেন মারহাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নেতা ছিলেন, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার সাথে তুলনা পৃথিবীর কোনো মানুষের হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীদের পরে উম্মতের মধ্যে সবচাইতে বড় বাপের সাহাবী হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী। বেশকর আল্লাহর জান্নাতি। চিল্লায় বলেন মারহাবা। যাদের সাথে কবি চমৎকার ভাষা বলেছেন, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। चिल्ला के अल्लाहु আকবার। এই চারজন সাহাবীর ভিতরে হযরতে আবু বকর 1 নম্বরে, তিনি আল্লাহর জান্নাতি বান্দা, এতে কোনো সন্দেহ। কি মানুষ ছিলেন! কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, হাসর হওয়ার পরে আল্লাহ পাক যখনই বলবেন জান্নাতে যা, জান্নাতের 8টা দরজা হযরতে আবু বকর বিন কুহাফারে ডাক দিয়ে বলবে, আবু বকর, এই আবু বকর, তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর এমন মানুষ ছিলেন, বিশ্ব নবী, নবীদের পরে উম্মতের মাঝে তার চাইতে ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হযরতে ওমর, যার শানে বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, রাসূল নাই, তবে আমার
পরে যদি বিশ্ব নবী কেউ দুনিয়া জমিনে আসতো, হযরতে ওমর সেই মানুষটাই হয়ে যেত। চিল্লাকেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিনে কোন নবীও আসবে না, কোন রাসূলও আসবে না, তবে আমার পরে যদি নবী আসার সিরিয়াল যদি অবশিষ্ট থাকতো, দুনিয়াবাসীরা উম্মতিরা সেই লোকটাই হয়ে যেত হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মারছিলেন? আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস, তার বায়োগ্রাফি আমি বলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন এই নেতা, এরকম একজন নেতা আমাদের জন্য কবুল করে নেয়। সকলে চিল্লায় বলতে হবে আমিন। হযরতে ওমর তখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন হযরতে ওমর তারে তুমি ইসলাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। মক্কার জমিনে দুইটা মানুষের জন্য বিশ্বনবী তিনি প্রাণান্তকর চেষ্টা করলেন আর দোয়া করলেন। এক নম্বরে হযরতে ওমর বিন খাত্তাব আর একটা ওমর বিন হিশাম। আল্লাহ তুমি দুইটা মানুষের যে কোনো একটা দিয়ে দাও। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাব্বির রাজুলাইনি। আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি দুইটা মানুষের মধ্যে যে কোনো একটা দিয়ে ইসলাম ধর্মের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ বলে তো হযরতে ওমর বিন খাত্তাবকে দিয়ে দিলাম। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অবশ্যই গ্যারান্টি কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায় কেন ঠিক কি না? বিশ্বনবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন এই ওমর বিন হিশাম আর ওমর বিন খাত্তাব দুইটার মাঝে যে কোনো একজনকে দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করতে দেরি হয়, আর সে আজিবের আল্লাহ মালিক তিনি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই দোয়ার কারণে হযরত ওমরের পাথরের হৃদয় বিগলিত হয়ে মোমের মতো ইসলামের জন্য উর্বর ভূমি হয়ে গেল। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরতে ওমর বিন খাত্তাব তার জন্য বিশ্বনবী আলাইহিস সালাম দোয়া করলেন। একদিকে আল্লাহর হাবিব দোয়া করলেন, অপরদিকে আল্লাহ পাক দোয়া কবুল করে। হযরতে ওমর তিনি পাথরলি হৃদয় সম্পন্ন বান্দা মবের মতো বিগলিত হয়ে যান। আপনারা জেনে থাকবেন, মিসাইল যেমন লক্ষ্যস্থিরে আঘাত হানে, বিশ্বনবী যদি দোয়া করে, নবী রাসূলুল্লাহ দোয়া করলে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে আমার আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরত ওমরের পাথরওয়ালা হৃদয় বিগলিত মোমের মতো ইসলামের জন্য অনুর্বর ভূমিতে রূপান্তরিত করে দিলেন আমার আল্লাহ। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আবার বিশ্বনবী আলাইহিস সালাম দোয়া শেষ করার পরে হযরতে ওমর বিন খাত্তাব একদিন রাস্তার মধ্যে দিয়ে রওনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে নামাজ পড়ছিলেন আর সূরাতুল হাক্ক থেকে তিলাওয়াত করতেছিলেন। মধুমাখা মন্ত্রমুগ্ধ তিলাওয়াত। একে তো আল্লাহর কালাম, দ্বিতীয় বিশ্ব নবী আলাইহিস সালাম যার পরে নাজিল হয়েছে তিনি তিলাওয়াত করেছেন। হযরতে ওমর বিন খাত্তাব ওই রাস্তার পার দিয়ে রওনা করেছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তিলাওয়াত করতে আরম্ভ করলে হযরতে ওমর বিন খাত্তাব তার মনোমুগ্ধকর তিলাওয়াত শুনে তার হৃদয় চেক বিগলিত হয়ে গেল। নিজের আর আটকায় রাখতে পারল না, থমকে দাঁড়িয়ে যায় আর মনে মনে ভাবলেন, দেখি তো হযরতে বিশ্ব নবী কি তিলাওয়াত করে, আমি ওমর শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেছেন বিশ্ব নবী আলাইহিস সালামের মুখনিসরত আল্লাহর ওই শিবানী কোরআনে কারিমে তিলাওয়াত শোনার জন্য। অথচ তখনও কাফের বেঈমান কি মন মুগ্ধকর তিলাওয়াত ছিল। চিল্লায় কেন আল্লাহু আকবার। কাফের হয়ে বিশ্ব নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল হযরত ওমর। সুপার হিরো মুসলিম বিশ্বের জন্য এমন একজন হযরত ওমরের দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন একজন যদি হযরত ওমর এই দুনিয়ার জমিনে আসে, তাহলে বাংলাদেশকে ঠান্ডা করা অতি সহজ হয়ে যাবে। আমরা ওমরের মতো একজন লিডার চাই, একজন নেতা চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর
পড়তেছিলেন, নামাজের মাঝে মধুর সুরে পড়তেছেন। হযরতে ওমর তিনি বাহিরে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে শুনতেছেন আর মনে মনে ভাবলেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ তো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কলেজ ভার্সিটির মধ্যে পড়ে না, এত সুন্দর মনমুগ্ধ করা তো তিলাওয়াত কোথায় পায়। হযরতে ওমরের হৃদয়ের মধ্যে জায়গা বসলো, মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ মনে হয় কবি হয়ে গিয়েছে। তাছাড়া এত চমৎকার তিলাওয়াত মোহাম্মদ বিন আব্দুল্লাহ জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, কোথা থেকে পায়? সুবহানাল্লাহ বলবেন না? কোথা থেকে পায় এত সুন্দর কালাম, মন্ত্রমুগ্ধ কালাম? বিশ্বনবী আলাইহিস সালাম নামাজের মধ্যে ইন দা মিন টাইমে তিনি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়লেন আয়াতে কারিমার তরজমার অর্থ হলো না, এটা কোনো কবির কবিতা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এইবার হযরত ওমর মনের মধ্যে প্রশ্ন করলেন, মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ কবি হয়ে গিয়েছে, তাছাড়া এত চমৎকার বাণী কি করে শোনায়? এবার বিশ্বনবী বললেন, না, এটা কবির কবিতা নয়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবার চিন্তা করলেন, মনে মনে প্রশ্ন করলাম, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা তিলাওয়াত করলেন আমার মনের প্রশ্নের জবাব হয়ে গেল। চিল্লা করে আল্লাহু আকবার। হযরত ওমর আশ্চর্য হয়ে বললেন, মনে মনে প্রশ্ন করলাম, মনের কথা কেমনি করে বোঝে, কেমনি করে জানলো, আর আমার মনের প্রশ্নের জবাব দিয়ে দিল। এইবার হযরত ওমর তিনি মনের মধ্যে প্রশ্ন করলেন, মনের প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাহলে মনের খবর রাখতে পারে, তাহলে উনি গণক হয়ে গিয়েছে, গণনা করে করে মনে হয় কথা কয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। না, এটা কোনো গণকের গণনা নয়, এটা গণকের গণনা না। হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। এইবার হযরত ওমর তার মনের মধ্যে প্রশ্ন হলো, বললাম যে কবি হয়ে গিয়েছে, এটা কবিও নয়, আবার বললাম সে গণক হয়ে গিয়েছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা পড়লো তার অর্থ হলো না, এটা গণকের গণনাও নয়, তাহলে এটা কি হবে? মনের মধ্যে প্রশ্ন করলেন, তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা শোনায়, যা পড়ে পড়ে বেড়ায়, তাহলে এটা কি হবে? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই তিনি তিলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, এটা গণকের গণনা নয়, এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কালাম। চিল্লা করে আল্লাহু আকবার। এইবার হযরত ওমর তার পাথরের হৃদয়ে ধাক্কা লেগে গেল। হযরতে ওমর বিন খাত্তাব তার পাথরের হৃদয় মোমের মতো বিগলিত হয়ে গেল, একবার দোয়ার কারণে গলে গেল, দ্বিতীয় নম্বরে সূরা হাক্কা তিলাওয়াতে গলে গেল। এইবার হযরত ওমর আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেল ডাক দিয়ে কয়, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমারে ডিস্টার্ব করে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, এই মক্কার জমিনে আমরা বেঁচে থাকা অবস্থায়, ওমর বিন খাত্তাব বেঁচে থাকা অবস্থায় মোহাম্মদ বিন আব্দুল্লাহ ডিস্টার্ব করে, এটা মেনে নেওয়া যায় না। কি আছো 100 লালুট পুরস্কারে পুরস্কৃত করব। হযরত ওমর আড়াই গজ তরবারি নিয়ে রওনা করেছে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ বলে, না, রাখার মালিক মারার মালিক একজন। চিল্লা বলেন তো, ইমানদার হয়ে থাকলে রাখার মালিক এক, মারার মালিক একজন, তিনি কে? হযরত ওমর তরবারি নিয়ে রওনা করেছে বিশ্বনবী দোজাহানের সরদার, যাকে সৃষ্টি না করা হলে আসমান বানানো হতো না, জমিনের কিছুই হতো না, সেই মানবকে দুনিয়ার জমিনে রাখা মানে হযরত ওমর চলে যায়। আল্লাহ পাক বলে, ওমর তোমার এই তরবারি ইসলামের পক্ষে আমি আল্লাহ কবুল করতে চাই। চিল্লা বলা ঠিক কিনা? হযরত ওমর রওনা করেছে। এইবার বিশ্ব নবী আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য হযরতে উমর
বিরাট বড় তরবারি নিয়ে রওনা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মোবারক গর্দান মোবারক দ্বিখণ্ডিত করবার জন্য বিরাট বড় তরবারি নিয়ে রওনা করলো। পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সাআদ বিন আবি ওয়াক্কাস তিনি ডাক দিয়ে কয়, ওমর তুমি কোথায় যাও? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে আমি সরাই দিতে চাই। এইবার ডাক দিয়ে বলে, ওমর তোমার বোন আর ভগ্নপতির খবর নাও। এবার ওমর ডাক দিয়ে বলে, তাহলে কি? বলে, তোমার বোন আর ভগ্নপতি আল্লাহর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। আমি আগে মুহাম্মাদের ফয়সালা করা বাদ দিয়ে আমার বোন আর ভগ্নপতির বাড়িতে যাই। যাওয়ার পরে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেলেন। তার বোনের নাম হযরতে ফাতিমা। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। ডাক দিয়ে কয়, বোন আমার, আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? বোন ডাক দিয়ে বলে, তোমার কি মনে হয়? বলে, হ্যাঁ। মাথার মধ্যে আঘাত করলেন, কান আর নাক দিয়ে রক্ত দরদর করে পড়তে আরম্ভ করলো। এবার ফাতিমার ডাক দিয়ে কয়, যেই জমিনে যেই ব্যক্তির রক্ত জমিনের মধ্যে গড়ে পড়ে ওই জমিনটা আল্লাহ তাদের হাতের মধ্যে উঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামা রক্ত দিয়েছি, শাপলা চত্বরে রক্ত দিয়েছি। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। আমরাও জানি বাংলার জমিন একদিন কোরআনের জন্য কবুল হয়ে যাবে, কেউ ঠেকা রাখতে পারবে না। চিল্লা বলা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসলামের সামনে, কোরআনের সামনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কারা কারা জাদু হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। এইবার হযরতে ওমর বিন খাত্তাব তিনি আবার ডাক দিয়ে বললেন, ও বোন, তুমি কি পড়তেছিলে আমার একটু শোনাও। বোন ডাক দিয়ে বলে, তুমি নাপাক, তুমি তো মুশরিকা, তোমারে আমি কোরআনে কারিম দিতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, পবিত্রতা অর্জন করে চলে আসলেন। এইবার হযরতে ফাতিমা তিনি ডাক দিয়ে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কালামে ইলাহি সূরা তাহা পড়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর তার হৃদয় মোমের মতো ইসলামের জন্য অনুর্বর হয়ে যায়। চিল্লা করে আল্লাহু আকবার। এইবার ওমর ডাক দিয়ে বলে, বোন হে আমার, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না। দেখেন, হযরতে ওমর বিশ্ব নবীর কাল্লা মুবারক নিয়ে আসার জন্য রওনা করেছেন। কার কোরআনে কারিম শুনে সেই ইসলামের জন্য অনুদিত প্রাণ, নিবেদিত প্রাণ হয়ে গেলেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবীর দরবারে আমারে নিয়ে যাও রে বোন। হযরতে ওমর বিন খাত্তাব আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরতে হামজা তিনি বললেন, নবী হে আমার, অবস্থা বেগতিক। হযরতে ওমর আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আমার মন সাক্ষী দেয় আমার দোয়া আরশে আজিমের মালিক কবুল করে নিয়েছে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওমর, এখনো কি সময় হয় নাই রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, বিশ্ব নবী আপনার কাল্লা নিতে চাই না, আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।